বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি লইটা শুটকি রান্না করব। শুরু করতেছি। প্রথমে আমি হাফ কাপ পরিমাণ, তারও কম আর কি, সরিষার তেল দিলাম। আমি বেশিরভাগ সরিষার তেল ইউজ করি। পেঁয়াজ দিচ্ছি, দিলাম রসুন, দিলাম 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ দিচ্ছি, একটু ভেজে নেব। তুষিমণি কি বলে, কি বলছে তুষিমণি? একটু কি রান্না করতেছি, শুটকি খাবে? আর তুষিমণি শুটকি খায় না। 1 চামচ করে কম লবণ দিলাম, পরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এখন আমি আস্তে আস্তে মশলাগুলো দিব, গুঁড়া মশলা। হলুদ, এখানে হলুদ আছে, মরিচ গুঁড়া আছে 1 চামচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ। পানি দিব। মশলাটি একটু কষানো হয়ে গেলে তখন শুটকিগুলো দিয়ে দেবেন। এখানে আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা একসাথে আছে। লইটা শুটকিটা খুবই মজা লাগে, আর যেহেতু খুবই একটা মাছটা অনেক সুস্বাদু। তাজা মাছও এটা ভালো লাগে, অনেক সময় ফ্রাই করে খায়। তাজা মাছ ফ্রাই করে খায়, ময়দা দিয়ে ভেজে, এটাও ভালো লাগে। আর শুটকি, এই শুটকিটা অনেকভাবে রান্না করা যায়। আলু দিয়ে, বেগুন দিয়ে, তারপরে আবার ভর্তা করে বেটে শুটকিটা দিয়ে দেবো ভালো করে। প্রথমে আমি একটু তেলে নিয়েছি, তারপরে গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিতরে যে কাঁটাগুলো থাকে সেটা বেছে ফেলে দিয়েছি। তারপরে যে শুটকিগুলা রান্না করতেছি। আমি আবার মানে শুটকিটা ভালো মতো ধোয়া না আমার ভালো লাগে না, কারণ এই শুটকি তো অনেক, বলতে গেলে অনেক ময়লা টলা থাকে। এই শুটকিতে অবশ্য আমার হাজব্যান্ড শুটকি করতে যেয়ে কক্সবাজার থেকে নিয়ে এসছি। খুবই ভালো, শুটকিগুলো ফ্রেশ, একদম সাদা সাদা, খুবই সুন্দর, খেতেও মজা লাগে। এইভাবে রান্না করবেন, এটা সবাই রান্না করে এভাবে, আমি রান্না করতেছি এটা ব্যাকআপ করেছি। আমাদের কুষ্টিয়ার মানুষ খুব একটা শুটকি পছন্দ করে না মনে হয়, কিন্তু নোয়াখালী আমার হাজব্যান্ডের দেশের মানুষ খুব পছন্দ করে। নোয়াখালীর মানুষ, ঢাকার মানুষ, চিটাগাংয়ের মানুষ, এদের শুটকি ছাড়া চলে না। আমারও মাঝে মাঝে এখন খুব শুটকি ভালো লাগে, আমি খাই, মাঝে মাঝে করে খাই, সবসময় খাওয়া হয় না। মাঝে মাঝে শুটকি রান্না করি, ভাবলাম আজকে এটা শেয়ার করবো সবার জন্য। এখন একটু পানি দিয়ে দিলাম, একটু সিদ্ধ হবে, যদি ওরা মাখা মাখা হয়ে গেলে তখন রান্নাটা হয়ে যাবে। আমি 15 মিনিট পরে আসতেছি। লইতে শুটকি অনেক সুস্বাদু,
এটা শরীরের জন্য ভালো, এটা সবাই খেতে পারবে, ছেলে মেয়ে বড় সবাই। অসুস্থ রুগীরা যদি ওরা মুখরিতে কয়েকজন খেতে পারে, এটার মধ্যে তেল আর একটু লবণ দিয়ে লবণও আছে, লবণ তো পরিমাণ মতো, কিন্তু ঝালটা আছে, ওই জন্য তারা বুঝে খাবে। তো আমরা স্বাভাবিক যারা সুস্থ মানুষ অবশ্যই আমরা খেতে পারবো, এটা খেলে মুখে দিতে পারে। আর এটা একটা পুষ্টিকর খাবার, খেতে পারবে সবাই। একটু ধনিয়া পাতা দিয়ে দিই। খিচুড়ি ভাত দিয়ে ভালো লাগে। অনেকে আবার যে চিতই পিঠা আছে, চিতই পিঠা সাথে খায়, শুটকি খায়, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে খায় আর কি। আমি ভাত দিয়ে পছন্দ করি। এই যে আমার শুটকি হয়ে গেছে, আপনারা একটু ট্রাই করেন, দেখেন আমার মতো করে। না আমি যেরকম রান্না করি এর থেকে আগে এক একদিন এক এক রকম করে আর কি। অনেকে টমেটো দেয়, টমেটো দিলে ভালো লাগে, তারপরে একটু বেগুন দেওয়া যেত, তো আমি শুধু ভাবলাম যে পেঁয়াজ দিয়ে করবো। এইটা আমার কাছে খুব ভালো লাগে, আপনারা একটু ট্রাই করবেন। আমার সবজিটা হয়ে গেছে, এই শুটকিটা আমার হয়ে গেছে, অনেক জুসি, অনেক মজা হয়েছে, আমি খেয়ে দেখেছি। আপনারাও করবেন ইনশাল্লাহ, আমি নিশ্চয়ই ভাবছি আপনারা করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।